ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার যেরকম ওডিআই সিরিজ রোমাঞ্চকর হয়েছিল সেরকম টি20 সিরিজও রোমাঞ্চকরই হয়েছে, কারণ ওডিআই সিরিজ জিতে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল যে 3 নম্বর ম্যাচটা তারা আয়ারল্যান্ডকে হালকাভাবে নিতেও পারে। আয়ারল্যান্ড যদিও জিতে যায় কিছু যায় আসে না, কিন্তু আয়ারল্যান্ডের রক্তে রক্তে মিশে আছে। তারা সিরিজ হেরে গেলেও সিরিজের লাস্ট ম্যাচ তারা কোনোদিনও হারবে না, এটা তাদের বরাবর বা চিরাচরিত স্বভাব। যেরকমভাবে ওডিআই সিরিজের সময় ইংল্যান্ড পর্ব দুটো ম্যাচ জিতে যায়, কিন্তু পরবর্তী 3 নম্বর ম্যাচে আয়ারল্যান্ডের মহিলা দল কামব্যাক করে। সেরকম যখন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুটো টি20 ম্যাচের একটা সিরিজ ছিল, ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতে গেলেও আয়ারল্যান্ড কিন্তু সেকেন্ড ম্যাচে কামব্যাক করে এবং সিরিজে সমতা বজায় রেখে তারা ট্রফি দুজনে ভাগ করে নেয়। তো কালকে সেম ম্যাচ ছিল, অর্থাৎ ইংল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার সেকেন্ড টি20 ম্যাচ ছিল। তার আগে বলে রাখা ভালো, বাংলাদেশ থেকে মহিলাদের টি20 ওয়ার্ল্ড কাপ ক্যান্সেল হয়ে ইউএইতে শিফট হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের টিম পাঠিয়ে দিয়েছে ইউএইর উদ্দেশ্যে। এরপর যদি ম্যাচে ফিরে আসি, কাল ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমে ব্যাট করতে নেমে 169 রান করে 8 উইকেট হারিয়ে। এখানে ইংল্যান্ডের তরফ থেকে তাসমিন বিয়মন্ট 40, পেগি স্কুলফিল্ড 34 এবং ডি স্মিথ 28 রান করে। আয়ারল্যান্ডের তরফ থেকে সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি উইকেট এবং বেশি রান করে ওলা প্রেন্ডারগেস্ট, যে 31 রান দিয়ে 2 উইকেট, আর্লেনা কেলি 22 রান দিয়ে 2 উইকেট এবং অ্যামি ম্যাগিওর 32 রান দিয়ে 2 উইকেট নেয়। আয়ারল্যান্ডের কাছে টার্গেট ছিল 170 রানের, আয়ারল্যান্ড 170 রানেই করে 5 উইকেট হারিয়ে। ইংল্যান্ড যেখানে 169 রান করেছিল 8 উইকেট হারিয়ে, আয়ারল্যান্ডের 170 রান করে 5 উইকেট হারিয়ে। আয়ারল্যান্ডের তরফ থেকে ওলা প্রেন্ডারগেস্ট 80 রান করে, গ্যাবি লুইস 38 এবং লিচ পল 27 রানে নট আউট থাকে। ইংল্যান্ডের তরফ থেকে কেট ক্রস 29 রান দিয়ে 2 উইকেট, ম্যাডি ভিলিয়ার্স অর্থাৎ এবি ডেভিলিয়ার্সেরই কেউ হতে পারে, আমি সেরকম ভেবেছিলাম যখন নামটা বললাম দিয়ে পড়ি, ভিলিয়ার্স তো অন্য কেউ হতে পারে। তো ম্যাডি ভিলিয়ার্স 31 রান দিয়ে 2 উইকেট এবং আরেকজন যে ছিল সে 25 রান দিয়ে 1 উইকেট নেয়, তার নাম হচ্ছে রাসানা ম্যাকডোনাল্ড গিয়ে, যে 1 রান দিয়ে 25 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় এবং ইংল্যান্ড তাদের ট্রফি ভাগ করতে বাধ্য হয়। ইংল্যান্ডের যেটা চিরাচরিত স্বভাব না, একই দিনে ইংল্যান্ডের মহিলা দল এবং ইংল্যান্ডের পুরুষ দল দুজনেই কিন্তু টি20 ফরম্যাটের ট্রফি ভাগ করেছে। কাল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার পুরুষদের তৃতীয় টি20 ম্যাচ ছিল, যেটা বৃষ্টির কারণে ভেস্তে যায়, অর্থাৎ ম্যানচেস্টারে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং যার জন্য তৃতীয় ম্যাচ ক্যান্সেল হয়ে যায়। একটা অস্ট্রেলিয়া জিতে একটা ইংল্যান্ড জিতে দুজনে ট্রফি ভাগ করতে বাধ্য হয় এবং কালকের ম্যাচ আয়ারল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের মহিলা দলের মধ্যকার হয়, যেখানে 1 ইংল্যান্ড জিতে এবং 1 আয়ারল্যান্ড জিতে এবং ট্রফি ভাগ করে নেয়। অর্থাৎ একই দিনে ইংল্যান্ড দুটো ট্রফি শেয়ার করেছে, যা তাদের স্বভাবে নেই। ইংরেজরা লাগান ওয়াসুলতে জানে কিন্তু লাগান দিতে জানে না, কিন্তু যাই হোক কালকে দুটো লাগানই দিতে হয়েছে। কিন্তু দেখতে গেলে মোটামুটি এই সিরিজ থেকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের দুটো টিমেরই নতুন নতুন সদস্য এসেছে, তার নতুন নতুন প্লেয়ারকে ডেবিউ করিয়েছে এবং তাদের তরফ থেকে যে পারফরমেন্স তারা আশা করেছিল তারা সেটা পেয়েছে, সেটা পুরুষ দলের হোক বা মহিলা দলের হোক। অস্ট্রেলিয়ার তরফ থেকে তো বিশেষ করে একটা ফায়দাই হয়েছে অস্ট্রেলিয়ার, কারণ অস্ট্রেলিয়া প্রতি বছরই এক্সপেরিমেন্ট করে, অস্ট্রেলিয়া এই বছরও এক্সপেরিমেন্ট করেছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার এটা স্বভাব প্রত্যেকটা সিরিজে এক্সপেরিমেন্ট করা, যেরকমটা এখন ইংল্যান্ড শুরু করে দিয়েছে। তো ইংল্যান্ডের তারকা প্লেয়ার মঈন আলী সম্প্রতি অবসর নিয়ে নিচ্ছে 3টা ফরম্যাট থেকে। তো ইংল্যান্ডের দেখতে গেলে একটা স্পিনিং সেকশনে একটা জায়গা খালি হয়ে গেছে, যেখানে তাদেরকে ভর্তি করতে হবে, অর্থাৎ যেরকম আমরা করি যে কেউ চলে গেলে তার জায়গাটা অন্য কাউকে দিয়ে অর্থাৎ রিপ্লেস করি, তো সেরকম একটা রিপ্লেসমেন্ট ইংল্যান্ডের দলে চাই। এবং দেখতে গেলে আর কিছুদিন পরে মহিলাদের টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, সেখানে তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে। আর ইংল্যান্ড যেরকম মহিলাদের টি20 ওয়ার্ল্ড কাপ চলবে, তার পাশাপাশি ভারত ভার্সেস বাংলাদেশ সিরিজও চলবে, তো সেটা আরেকটু বেশি এক্সাইটমেন্ট তৈরি করবে। তারপর রয়েছে পরাগ গাভাস্কার ট্রফি, তো লেটস রেডি ফর চিয়ার্স।